সম্প্রতি তাসকিন নির্যাতনকে কেন্দ্র করে যারা আলিম উলামা তথা মাদ্রাসা প্রতিষ্ঠানকে টেক দিচ্ছেন, তাসকিন কোথায় নির্যাতন হয়েছে আপনারা কি জানেন? তাসকিন নির্যাতন হয়েছে তার মায়ের বাসায়, যেখানে তার মা থাকে, বোন থাকে, তার খালাতারা থাকে, ওখানেই সে নির্যাতন হয়েছে। তাসকিন কোনো প্রতিষ্ঠানে, কোনো মাদ্রাসায়, কোনো সুন্নি মাদ্রাসায়, কোনো কওমি মাদ্রাসায় বা কোনো মসজিদে আমি আগে মাদ্রাসায় লেখাপড়া করতাম, তারপর আমাকে মাদ্রাসা থেকে নিয়ে এসে বাসায় খুব মারধর করে গ্রিলের সাথে গামছা দিয়ে বেঁধে আমাকে মুখ বন্ধ করে দিয়ে, যাতে আমি আসতে বেরোতে না পারি। তুমি কি কোরআন হাফেজের শিক্ষার্থী? জি, আমি 16 পারা কোরআন হাফেজ। তোমাকে কেন এই অবস্থা করতে বা কেন আটকে রেখেছিল? আমার মা খালার সাথে উনি রাত 2টা বাজে 3টা বাজে কথা বলে লুডো খেলে, তো আমার খালার সাথে এক বিছনায় ঘুমায়। আমি এগুলো দেখে ফেলি আর আমার আব্বুকে বলে দেবো বলে তারা আমাকে মারে। পাশ থেকে তুমি কি কোনো মাদ্রাসায় যাও নাই? জি না। মানে যেতেও দেয় নাই? জি না। তোমাকেও যৌন নির্যাতন করতো? জি। আমি ঘটনাটা একটু ক্লিয়ার করি। তাসকিনের বাবা প্রবাসে থাকে, আর তাসকিনের মা এবং তার খালাতারা শহরের যে বাসায় থাকে, ওই বাসাতেই তাসকিনকে নির্যাতন করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, তাসকিনকে কেন নির্যাতন করা হয়েছে? তাসকিনের বাসায় যে এই বন্ড মোল্লা দেখছেন, সে কিন্তু কোনো মাদ্রাসার মেসাব বা কোনো মসজিদের ইমাম সাহেব না, সে কিন্তু কোনো মাদ্রাসায় পড়ুয়াও না, সে একজন বন্ড। এই যে টুটকা মুটকা বা বিভিন্ন তাবিজ তুবিজ করে না, তাবিজ ব্যবসায়ী। সে টুটকা করে তাসকিনের মা এবং খালাদেরকে বস করছে, করে ওই তাসকিনদের বাসায় সে লজিং থাকে। তাসকিন যখন দেখতে পারছে তাসকিনের মা এবং তাসকিনের খালার সাথে একে খাটে ঘুমাইতে ওই বন্ড মোল্লার সাথে, তখনই তাসকিনের উপর নির্যাতন শুরু হয়েছে। এমনকি তাসকিনকে মাদ্রাসা থেকে বের করে নিয়ে আসছে, মাদ্রাসাতেও যেতে দেয় না, ঘর থেকে বাইর হইতে দেয় না। তাসকিন 24 ঘন্টায় ঘরের ভিতরে থাকে, আর এই ঘরের ভিতরে তাসকিনকে নির্যাতন করা হয়। তাসকিনকে মানসিক, শারীরিক এবং যৌন নির্যাতন করা হয়েছে। চিন্তা করেন বিষয়। তাদের উদ্দেশ্য ছিল, সে যেহেতু এই ঘটনাটি দেখে ফেলছে, হয়তো তার বাবার কাছে বলে দিবে, সেজন্য তাকে এইভাবে ধীরে ধীরে নির্যাতন করতে করতে হয়তো একসময় তাকে মেরেই ফেলতো। তো ভাগ্যক্রমে এলাকার কিছু পোলাপান তার চিল্লা আজ করতে পারে, আজ করার পরে ঘটনাটি তারা উদ্ঘাটন করছে। যাই হোক, তাসকিন বেঁচে গেছে। যারা এখনো আলিম উলামা তথা মাদ্রাসা প্রতিষ্ঠানকে টেক দিচ্ছেন, দয়া করে বিভ্রান্তি সৃষ্টি করবেন না। কারণ ওই বন্ড মোল্লা কোনো মাদ্রাসা বা কোনো মসজিদের ইমাম না, সে একটা বন্ড তাবিজ ব্যবসায়ী। আর এই তাবিজ করিয়া তার মা এবং তার খালাদেরকে বস করছে করিয়া, সে তাসকিন যখন দেখতে পারছে তখনই তাসকিনের উপর নির্যাতন চালাইছে। চিন্তা করছেন, তার আপন মা কিন্তু তাকেও নির্যাতন করছে। এজন্য তাসকিন নির্যাতনের ঘটনায় সম্পূর্ণ দায়ী হচ্ছে তার মা এবং তার খালা। তারা যদি এরকম অপকর্ম না হতো, তারা যদি সহযোগিতা না করতো, তাইলে ওই বন্ড মোল্লা তাকে নির্যাতন করতে পারতো না। তাকে আইনের আওতায় এনে আমরা সর্বোচ্চ শাস্তি দাবি করছি। সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সবাই ঘটনাটি জানতে পারে। কারণ এখানে কোনো মাদ্রাসা, মসজিদ, কোনো আলিম উলামা জড়িত না। দয়া করে কেউ কোনো আলিম উলামাদেরকে টেক দিবেন না।